গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। ফররুখ, এই ইউ প্রতিনিধির সঙ্গে দলের সাক্ষাতের বিষয়ে কি তথ্য আপনার কাছে জানা রয়েছে এবং সন্ধ্যার পর তারেক রহমানের আর কি কি কার্যক্রম রয়েছে? বিপাশা, আপনি জানেন যে আজকে দিনভর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসলে তার যে সাংগঠনিক যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই বিষয় নিয়ে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আজকে এসেছিল যুবদল, ছাত্রদল থেকে শুরু করে বেশ কয়েকটি তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং তাদের সভাপতিরা এসেছিলেন এবং সেই সাথে আসলে এখানে তার নির্বাচনী আসন ঢাকা 17 আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয় নিয়ে যে গঠন হওয়ার টিম, সেই টিমের সাথে তিনি বৈঠক করেছেন এবং সেই সাথে আসলে আমরা এখানে দেখতে পেয়েছি যে সন্ধ্যার পরে এখানে এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের 4 সদস্যের একটি প্রতিনিধি টিম। সেই টিমের সাথে ইতিমধ্যে বৈঠকে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে কি বিষয় নিয়ে বৈঠকে বসেছে সেই বিষয়ে জানতে আমরা বিএনপি মিডিয়া সেলের সাথে একটু কথা বলবো। যে আসলে জানাবেন আজকে যে এই যে ইউ সদস্য যারা এসেছেন তাদের সাথে কি বিষয় নিয়ে আসলে বৈঠকে বসছে? সুনির্দিষ্টভাবে বিষয় বলতে পারবো না, তবে নির্বাচন পরিচালনা, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি যিনি প্রধান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এই বৈঠকে আছেন। আর ইউরোপিয়ান ইউনিয়ন তো আপনার বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের একটা রিজার্ভেশন আছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা সব সময় এই কথাটা বলে আসে। আগামী নির্বাচন 2026 আপনার 12ই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়েও বিষয়ে আলোচনা হতে পারে। তো বৈঠক শেষে আশা করি নজরুল ইসলাম খান আপনাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা অপেক্ষা করছি, দেখি উনি আপনাদের সঙ্গে কথা বলেন কিনা। এই বিষয়ে আসলে যদি সুনির্দিষ্ট করে আরো বিস্তারিত জানতে হলে কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য বিএনপি নজরুল ইসলাম খান তিনি বের হয়ে গণমাধ্যমকে পরবর্তীতে জানাবেন। বিপাশা।